বন্ধুরা, এখন জেলায় জেলায় নেতার অভাব নাই, কিন্তু প্রকৃত নেতা কয়জন? নতুন দলের যেমন অভাব নাই, তেমন অভাব নাই নতুন নেতারও। কিন্তু জনগণের পক্ষে বা কয়জন নেতাই কাজ করে, বা জনগণের কথাই বা কয়জন নেতা বলে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাব রাজবাড়ী জেলার পৌর শিশু হাসপাতালে। একটা জেলায় যদি একটা শিশু হাসপাতাল থাকে, তাহলে ওই জেলার শিশু সহ নবজাতকদের জন্য কতটা যে ভালো বা উপকারে হয়, সেটা একমাত্র যারা নবজাতক জন্ম দেওয়ার সময় জানেন বা সমস্যায় পড়েন, তারাই একমাত্র বলতে পারবেন। বা শিশু সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, সেই সন্তান নিয়ে যখন হাসপাতালে দৌড়ে যেতে হয়, আর তখনই যদি গিয়ে দেখা যায় একটা হাসপাতাল নাই, যাও আছে জরাজীর্ণ ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে, আবার সেখান থেকে রেফার করা হয় যদি অন্য জেলায়, যেতে যেতে সর্বনাশ ডেকে নিয়ে আসে ওই শিশুর জন্য বা ওই নবজাতকের জন্য। এমতো অবস্থায় ঠিক এমনই একটা হাসপাতালের গল্প শোনাবো এবং দেখাবো আপনাদেরকে আজকে আমাদের রাজবাড়ী জেলার এই পৌর শিশু হাসপাতাল গত 10-15 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। বিগত সরকারের আমলে যার কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বন্ধুরা, আমি এখন আছি রাজবাড়ী পৌর শিশু হাসপাতালের সামনে। এই পৌর শিশু হাসপাতালের বর্তমান যে অবস্থা, সেটা আপনাদেরকে একটু দেখাবো। একটা জেলার শিশু হাসপাতাল, এই যে দেখেন আমার পিছনে শিশু হাসপাতালের বর্তমান অবস্থা। ভিতরে নাকি শুনছি গোডাউন হিসেবে ব্যবহার করতেছে কারা, সেটা এক স্থানীয় ভাই বলল। দেখেন কত মায়ের কোল খালি হয়েছে এই রাজবাড়ির নবজাতক শিশু সন্তান নিয়ে হাসপাতালে গেলে সেখানে ভালো চিকিৎসা না পেয়ে যেতে হয় পাশের জেলা ফরিদপুরে। অনেক সময় ফরিদপুর পৌঁছাতে না পেরেই অনেক নবজাতক শিশু মারা যান। মেলাদিন পোলাপান মানে শিশুরা যদি অসুস্থ হয়, এই চিকিৎসা হয় কোন জায়গায়? চিকিৎসার জন্য নিয়ে যাও কোন জায়গায় তোমরা? এই জায়গায় পোলিও খাওয়ায়। শুধু পোলিও খাওয়াইলে কি ঠিক হয়, সুস্থ হয়? সবসময় তো পোলিও তো একটা নির্দিষ্ট একটা ওষুধ বা টিকা, এটা তো চিকিৎসার ভিতরে পড়ে না। নাই না? দর্শক দেখলেন, এই জায়গা আসলে চিকিৎসাই হয় না, কোনো ডাক্তার নাই, কিছুই নাই। তো শুধু নাকি একটা সময় পোলিও টিকা খাওয়ায়, এই যে এই পাশের একজন বলল। তো সেটা তো কোনো চিকিৎসা হইতে পারে না, সেটা একটা টিকা, যেটা গ্রামে গ্রামে গিয়ে অনেক সময় খাওয়ানো হয় রাস্তায়। তাই বন্ধুরা বললাম, জেলায় জেলায় নেতার অভাব নাই, কিন্তু কয়জন নেতাই বা জনগণের পক্ষে কাজ করে, কয়জন নেতাই বা জনগণের কথা বলে? 5 আগস্টের পরে কত নেতা কত বয়ান দিচ্ছে, কত ভাষণ দিচ্ছে, একবারও তাদের মুখে উঠে আসেনি এই হাসপাতালটির কথা। একটা জেলার শিশুরা যদি সুস্থ না থাকতে পারে, তাহলে সেই জেলা আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে? শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ।